কিরে সুমন, আজকেও তোর কোনো চাকরির ব্যবস্থা হলো না? আই তোরা না কইছি তোরা কি আমার সাথে কথা বলবি না? কখন কইলি তুই এই কথা আমাকে? বলি নাই? তাহলে কি নোটিশ লিখে প্রত্যেকের গলা এক পিসে ঝুলাই দেবো নাকি? এতগুলো নোটিশ লেখার কি দরকার? তার চেয়ে ভালো এক পিস লিখে তুই তোর নিজের গলায় ঝুলে রাখ, তাহলে দেখবি তোর সাথে কেউ কথা বলবে না, তোর বিরক্ত করবে না। সুমন সাহেব, এত দ্বারা আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে দুবাই ফেরত মাইয়া সুমনার প্রেমে আপনি হাবুডুবু খাইতেছেন, ভালো কথা। সুমনাকে বিবাহ করিবার উদ্দেশ্যে আপনি চাকরি খুঁজিতেছেন, উহা আরও ভালো কথা। কিন্তু বাথরুমে ঢুকিয়া কখনোই সুমনার কথা মনে আনিবেন না, কারণ বাথরুম কোনো প্রকার স্বাস্থ্যসম্মত জায়গা না। তাছাড়া সুমনার চিন্তা মাথায় থাকাতে যদি অনিবার্য কারণবশত বাথরুম কিংবা গোসল শেষ করিতে আপনার বিলম্ব হয়, তাহলে বাথরুমে গমনেচ্ছুক অন্যান্য সদস্যদের বেগ পাওয়া লাগিতে পারে। সুতরাং বাথরুমে প্রবেশের সময় সুমনার প্রেমের মাল্যখানি এই নোটিশের মতোই দরজায় টাঙাইয়া রাখিয়া ভিতরে প্রবেশ করিবেন এবং বাহিরে আসিয়া সুমনার চিন্তা পূর্বের ন্যায় গলায় পড়িয়া অন্দরমহলে যাইবেন। আদেশক্রমে কর্তৃপক্ষ। এই এই কে লেখছে? কে লেখছে এটা? কি রে, কথা বলছিস না কেন তোরা? কথা বল। দাঁড়া, তোর পণ্ডিত কে বের করতেছি। এই তুই বল, কে লেখছে? বল। পড়ে যাবো তো। আগে বল কে লেখছে? ওই সুজন ভাই লেখছে, সব আমরা কেউ কিছু জানি না। শোনো ছোট ভাই, আমরা যে যাই করছি সবই তোমার ভালোর জন্যই করছি। এই তোরা না কইছিস ছোট ভাই বলবি না? তুইও লাস্ট ইয়ারে পড়িস, আমিও লাস্ট ইয়ারে পড়ি। তুই ইন্টারে 3 বার ফেল করছিস, সেটা কি আমি দায়ী? আচ্ছা যাই হোক বন্ধু, তুমি আসলে যে মায়ের সাথে প্রেম করতেছো আর সেই মায়েরা ভালো না, দুবাই ফেরত। সে দুবাই ফেরত হোক না জাহান্নাম ফেরত হোক, তোর কি? প্রেম করছি আমি, বিয়ে করব আমি, তার কোনো সমস্যা আছে? পরের মাথা চিন্তা করতে করতে নিজের মাথা সব চুল তো খোয়া ফেলাইছো, এখন শুধু খোয়াইতে বাকি আছে মাথাটা। দেখ সুমন, আমার টাক নিয়ে তুই কখনো কোনো কথা বলবি না। আমার টাক নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমার মেজাজটা গরম হয়ে যায়। ফাদা, তুই আমার টাক নিয়ে কখনো কোনো কথা বলবি না। সুজন ভাই থামবেন আপনি? সুমন থামবি? কি শুরু করলি তোরা সব জ্ঞান দান পাচ্ছেন? সুজন ভাই, ও যদি ওর নিজের ভালো নিজে না বোঝে, আমরা ওরে কি কব? চুপ, আরো চুপ করেন তো। হ্যালো, কে সুমন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। শোন, নিজের জীবনে প্রেম করতে না পারলে কি হয়েছে? অনেকের প্রেমে বাসা আমি ঠিকই দিয়া ছাড়ছি, আর সুমনের ভালোবাসা কেমনে ছুটাইতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। এই যাই, নাম্বারটা নে তো মোবাইল থেকে। জিরো 1913226960। শালা ভালোবাসা মারাও, দেখাই দিস তোর ভালোবাসা। আমার লাগে এটা। এই বেটাই, বারবার পিছনে তাকায় কি তামাশা দেখো? চলা। এ কি, তুমি রিকশার সাথে খারাপ ব্যবহার শুরু করলা কেন? খারাপ ব্যবহার ছাড়া ভালো ব্যবহারের মূল্য এই দেশে কারো কাছে নাই। দেখো সাজ্জাদ, রিকশার ফুটটা উঠাই তো আমি তোমাকে হিট করছি, সেজন্য তুমি আমার পর রাগ করতে পারো? দেখো, একজনের রাগ অন্য একজনের করে দেখানো, এটা আমার একদম পছন্দ না। এই রিকশালা দাঁড়ানো।
আমি তো শুধুমাত্র রিক্সার ঝাপটা তুলতে চাইলাম, তাতে কি এমন ক্ষতি হলো? না না, ক্ষতিটা তোমার হতো না, তোমার বরং সুবিধাই হতো। আস্তে করে আমার হাঁটা ধরে বলতে, শিউলি তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। আর এই ধরনের নোংরাম আমার একদম পছন্দ না। আমি পার্কে যাচ্ছি, যদি কেউ ইচ্ছে করে তোমার সঙ্গে যেতে পারি। আচ্ছা শিউলি, হ্যাঁ বলো। প্রেম মানে কি বলতে পারো তুমি? প্রেম হচ্ছে তাকে বিয়ে করে সারাটা জীবন তার সঙ্গে থাকবো, আর তার চরিত্রটা সম্পর্কে আগে ভাগে কিছু জেনে নেওয়া। কি ব্যাপার, তুমি উঠলে যে? আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি এখন চলে যাব, বাড়ি যাব। আমার আর ভালো কেন? লাগতেছে না। ওই যে তুমি ফোনে বললা যে আমার সাথে কথা বলার জন্য তোমার মনটা নিয়ে কোথাল পাথাল করছে। আমার মনের উথাল পাতাল এখন শীতল হয়ে গেছে, এখন আর কিছু ভালো লাগতেছে না। কেন রাগ করছো? জানো, আজ সকাল থেকে না আমার মনটা খুব খারাপ। তাই বলো, তোমার মন খারাপ? তুমি তো আসলে এমন মেয়ে না, ঘটনাটা কি বলো তো? তোমাকে বলে কি লাভ? তুমি কি পারবা সমাধান করতে? আমি পারবো না মানে আমি তোমার কোন সমস্যার সমাধান করতে না পারবো তুমি একবার বলেই দেখো। ওই যে আমাদের এলাকায় একটা বাজ ধরনের একটা ছেলে আছে, বুঝছো? ওই ছেলেটা না কয়দিন ধরে আমাকে যখন ডিস্টার্ব করছে। বলো বলো, নামটা বলো ছেলেটার। এই যা, নামটা তো মনে নাই, তবে সম্ভবত মন্টু। মন্টু? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওর বাবার নাম কি? কিন্তু বলো না তুমি, ছেলেটার নাম তো ঠিক করে জানি না, বাপের নাম বলবো কি? আচ্ছা তাহলে বলো তো ছেলেটা দেখতে কেমন? ছেলেটা দেখতে তো ছেলেদেরই মতো, আমি কিভাবে বলবো ছেলেটা দেখতে কেমন? ওই শালার ব্যবস্থা নিচ্ছি, 24 ঘন্টার ভিতরে চরিত্র স্বভাব ভালো বানাই দেবো, ওরে আর দেখবেন। আচ্ছা চলো এবার যাওয়া যাক। এখনই যাবা? একটু বসি না, বসো। এই তুমি না বললা তোমার নাকি অনেক তাড়া আছে, তোমার নাকি আমার সাথে কথা বলবো না, বাড়ি যাবা, তুমি হাতটা ধরলা কেন? তোমার পরে রাগ করে থাকতে পারি? তাই এত সহজে রাগ মিটে গেল ওষুধ না পড়তেই? এই তোমাদের ভিতরে এখানে মন্টু কি? জি আমি মন্টু, বলেন কি সমস্যা? তুমি মন্টু? দেখে তো ভালো ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু চরিত্রটা এত খারাপ কেন তোমার? আমার চরিত্রে খারাপের কি দেখলেন আপনি? আবার মুখে মুখে কথা বলে। কি ব্যাপার ভাই, আপনি এত উত্তেজিত আছেন কেন? আমাদের বিষয়টা খুলে বলেন। তুমি চুপ করো। এই তুমি করিম সাহেবের মেয়ে শিউলিকে বিরক্ত করো না? একটা মেয়েকে একটা ছেলে ভালোবাসতে পারে, প্রেম করার চেষ্টা করতে পারে, তাতে বাধা দেওয়ার কি আছে? শিউলি আমার প্রেমিকা, তার পরিবারের সাথে আমার পরিবারের কথাবার্তা পাকাপাকি, 2-1 ভিতরে বিয়ে শাদী হবে, আর তুমি তাকে বিরক্ত করে আবার বলো? ও আচ্ছা, এই ব্যাপার। আসলে বিষয়টা খুবই খারাপ। তো ভাইজান আপনি একটা কাজ করেন, এই বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে লেখা দেখেন না, প্রস্তাবিত কিন্ডারগার্টেন, প্রস্তাবিত মেমোরিয়াল হাসপাতাল, তো এরকম একটা সাইনবোর্ড শিউলিদের বাসায় লিখে রাখবেন যে প্রস্তাবিত আমার শ্বশুর বাড়ি। তাহলে দেখবেন আমি কেন এই মহল্লার কেউই ওই বাড়ির মেয়েকে ডিস্টার্ব করবেন না। আমার সাথে মজা করো? হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে আমি প্রথম থেকে আপনার সাথে মজা করতেছি, আপনাদের দুজনের বিষয়টা, ভিতরের বিষয়টা জানার জন্য। আমি মন্টু না, আমি ইস্তিয়াক। ওকে আসি, চল। কি ভাই সাজ্জাদ? ভালো না, খুব সমস্যা আছে। আমি জানি তুই কোনো সমস্যা ছাড়া আমার কাছে আসিস না। ফাইজলামি রাখ। তোদের এলাকার একটা ছেলে আমার হবি স্ত্রীকে খুব বেশি বিরক্ত করতেছে। তাহলে তো আসলে সমস্যা। তুই যদি একটু সমস্যাটা সমাধান করে দিস, ওই ছেলেটার যদি একটু শাসাই দিস তাহলে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়াতে যদি তোর উপকার হয় তাহলে আমি অবশ্যই যাবো। নাম কি ছেলেটার? আরে আমারও তো বলছিল যে মন্টু, তবে আমি শিওরও মন্টু না, কারণ আমি একজনের ধরে অবশ্য করছি, মন্টু না, মিন্টু। তাই?
আচ্ছা ঠিক আছে, আমি খবর নেবানি। একটু দেখ দোস্ত, সমস্যাটা একটু আচ্ছা ঠিক আছে, আমি খবর নেবানি, তুই তাহলে যাতে। খুব গুরুতর সমস্যা দোস্ত। আচ্ছা আমি দ্রুতভাবে খবর নেবানি, ঠিক আছে? আচ্ছা চলে গেলাম। আচ্ছা যা। থাক, আল্লাহ হাফেজ। চা খাবি নাকি? না দোস্ত, চা খাবো না। আচ্ছা ঠিক আছে, পরে দেখা করবানি। আচ্ছা। তারপর সুজন ভাই, আসলে আমি যে কথা বলার জন্য মানে বসে আছি, কি কথা? মানে আসলে আমি তো জানি যে তুমি বারবার ফেলের কারণে তোমার বাড়ি থেকে কোনো টাকা পয়সা দেয় না, তুমি একটা ডুপ্লিকেট কাম কইরাই তোমার লেখাপড়ার খরচ চালাই নাও। তো আসলে যদি তোমার সাথে আমার একটু নিতা, মানে আমার এই 2 মাস বাড়িতে কোনো টাকা পয়সা দিচ্ছে না, খুব সমস্যায় আছে। তুই কি পারবি? হ্যাঁ, তুমি সাথে থাকলে অবশ্যই পারো। আচ্ছা ঠিক আছে, তুই যদি পারিস তাহলে চেষ্টা করা যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, চল তাহলে চা খাই। চল। ওগো দেখলে ওই বদমাসটা কিভাবে আমার গায়ের উপরে সে ধাক্কা দিয়ে গেল? ওই মিয়া, মাইয়া মানুষ দেখলে লাভ দিয়ে কোলে উঠতে মনে চায়, তাই না? তোর লুসনামি আজ বাইর করে ফেলাম। ও ভাই আমি লুসে না ভাই, ও ভাই, আমি ইচ্ছে করে করমা করমা, ও ভাই আমি ইচ্ছে করে মারি না ভাই, ও ভাই আমি ইচ্ছে করে ধাক্কা দিই না ভাই, ও ভাই আমি ইচ্ছে করে ধাক্কা দিই না, বিশ্বাস করেন ভাই। কি হয়েছে ভাই, কি হয়েছে? হাতটা ছাড়েন আর বলেন। আরে দেয় না ভাই, শালা বদমাইশ আমার স্ত্রীর গায়ের উপর পড়ে ধরবন করে ধাক্কা দিয়ে গেল। না ভাই আমি ধাক্কা দিই না, ইচ্ছে করে ধাক্কা দিই না ভাই, আমি আইডে আসতেছি, এরা আমার ইচ্ছে করে ধাক্কা দিচ্ছে ভাই, বিশ্বাস করেন আমি লুসে না। বুঝতে পারছি ভাইজান, এই শালার একটা আলুর দোষ আছে। আমরা ধরে নিয়ে একটু আর ঝোলমোল ভাই করে দিই, যাতে সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। আসেন ভাইজান, আপনি আমাকে লাগায় হাসেন হাসেন ভাই, আপনি ভাবি নিয়ে যান, ধর আমরা দেখতেছি। ও ভাই ও মা ও মা ও মা, ও ভাই মারি না, ও ভাই ও ভাই আমাকে মার ধরছি ভাই, মারি না ভাই, আমি ইচ্ছে করে ধাক্কা দিই না ভাই, মারি না। ও ভাই বুঝতে পারছি ভাই, আমার লগে যে টাকা পয়সা আছে, আমি খুশি আপনাকে মিষ্টি খেতে দিতে আসি ভাই, আমার মারি না ভাই, আমি ওর ভাগ্নের লগে দেখা করতে আসছি ভাই। ভাই শুনলি, শালা আসলে সে নামাল, শালা আমাকে বুঝতে পারছে না ভাই ঘুষ না, আমি আপনাকে মিষ্টি খেতে দিতে আসি ভাই। ভাই আমাদের এই 1200 টাকা আছে ভাই, আমি আপনাকে দিতে আসি মিষ্টি খাইতে, আপনারা এই রাহে আমার ছাড়ি দেন ভাই, বিশ্বাস করেন আমি আমার ভাগ্নের লগে দেখা করতে আসি ভাই, আমি বুঝছো না ভাই, আমার ছাড়েন ভাই। বড় ভাই, আমার মনে হালা আসলেই ভালো মানুষ। তো সুন্দরী মায়ের মানুষ দেখিয়া লোভ সামলাইতে পারেনি, টাকা মারছে। দেখো ওই যখন আমাকে টাকা পয়সা দিবার চাইছে, তখন ওই আমাকে খুশি হইয়া টাকা পয়সা আর সোনার চেন আর মোবাইলটা দিয়ে দেখ, আমরা ওরে খুশি হইয়া মাফ করে দিই, সব কিছু খুশিতে খুশিতে হয়ে যায়। না ভাই আমি সোনার চেন আর মোবাইল বাড়ি থুয়েছি ভাই। ও ভাই ভাই, হ্যাঁ তো মার খানার লেগে বাসার লেগে আমাকে টাকা দিল, হ্যাঁ যে লুজমি করলো, হ্যাঁ তো কোনো বিচার পারলাম না আমি। আমিনটো ও কি কয় শুন তো। ওই যেটা কইতাছে বড় ভাই, এটা লগিয়া ওই যে লুচ্চামি করলো, এটার একটা বিচার আছে না? আমাকে মহল্লা তো আবার একটা লুচ্চামির বিচার আছে, এটা লগিয়া লুচ্চামির সর্বনিম্ন বিচার হইল গিয়া প্যান্ট শার্ট খুইলা পুরা ল্যাংটা কইরা মহল্লা ঘুরানো। ওই যখন বড় ভাই আমাকে কিছু মাল পানি দিচ্ছে, আমাকে একটু স্যাক্রিফাইস করা উচিত না? সেই ক্ষেত্রে ওরে প্যান্ট শার্ট খুইলা হাফ প্যান্ট পরাইয়া ছাইরা দিই। তোরা জামা কাপড় খুলে রাখবি? তা রাখ। ও ভাই এগুলো না রাখলে হয় না ভাই? এই খোল। ও ভাই এগুলো না রাখলে হয় না ভাই? চুপ। ও ভাই এখন জামা কাপড় খুলতে লজ্জা লাগে না, আর রাস্তাঘাটে লুচ্চামি করতে লজ্জা লাগে না? সুযোগ পাইলে তো একদম খুশিতে খুশিতে খুলে এলো। ও ভাই ল্যান্ড হইয়া কেমনে ভাই না তার ভাই?
এই কানে বাইরে কোনো যেতে যাবি না, একদম সোজা যাবি, এখন তো একদম সোজা যাবি। আমার প্রিয়তমা জাহিদা বেগম, বোরকাটা খোলেন, পুলিশ টুলিশ দেখলে আমার সমস্যা আছে। নে বোরকা খোল। দোস্ত 1200 টাকা পাইছি, আর জামা কাপড় খুলে রাখলো ওই শালা ফকিনির বস্তা। আচ্ছা আজকে পুরো টাকাটাই দে। জাহিদ অনেক বিপদে পড়ে আমাদের সাথে আসছে, ওর কলেজের বেতন বাকি পড়ছে, তাই পুরো টাকাটা কলেজে দিতে হবে। দে টাকাটা দে। দোস্ত আমি কই কি, তোমাকে ওই পড়ালেখা করে কোনো লাভ হইব না। এছাড়া আমাকে লাইন ইনকামটা খারাপ না। ওই তুই চুপ কর, দে বাড়ি ঠিকানাটা দে। আবার সেই ভুল, এই শালায় জামা প্যান্ট খুলে রাখতে চলে বলে আজকেও পার্টির ঠিকানা চাই রাখতে ভুলে গেছি। যাই হোক, পার্টির বয়সটা মানে আমাকে ওই মক্কেলের বয়সটা একেবারে কম না। তাছাড়া তুমি পড়ালেখা করে চাকরি পাইয়ে বেতন পাইয়ে হ্যাঁ ঠিকানা টাকা পাঠাইতে যতদিন সময় লাগবো ততদিন বাঁচবো না। ওই ও পাসবুক কি মরবো তোর জিজ্ঞাসা করছি? তোরে কইছি না সবসময় কম কথা কবি, বেশি কথা বলে হাত কাটা যায়। যাই চল, যাই দেই আবার সুজন আসছে কিনা বাসায়। আসসালামু আলাইকুম। আপনাকে যে সুমন থাকে না? কোন সুমন? ওই যে বিএল কলেজের ছাত্র। হ্যাঁ, কিন্তু আপনি কি হন স্যার? আমি তার মামা। আপনাকে দেখে তো তার মামা মনে হচ্ছে না, হাফ প্যান্ট পরা, খালি গায়ে। দেখেন দেশে চোর বাটপারের অভাব নেই। না না, আমি গ্রাম দিয়ে আইছি, একটু রাস্তায় ঝামেলা হয়েছিল। না, আপনি তাহলে এই জায়গায় বসে থাকেন, সুমন আসুক, তারপর আপনি ভিতরে যাবেন। আপনার তো ভিতরে যাবেন। আরে ভাই, আরে 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 ভাই শোনেন না, আমি তো সুমনের মামা। কি শহরের মানুষের এইরকম ব্যবহার নেই? যত সব ঝামেলা। কি ব্যাপার, কার সাথে এখন বকবক করে আসলি? আর কইস না, হাফ প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, ওই সে নাকি সুমনের মামা। যত সব বাটপার। বলিস কি? সুমনের এক মামার তো আসার কথা ছিল। কি জানি। চল যাই দেখি। আমি সুমনের মামা। ও মামা আপনি আসেন, ভিতরে আসেন। না না, আমি 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 আরে ভিতরে আসেন না। না ভিতরে না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি ভিতরে যাবো না, আমি যাবো না। ও স্যার, স্যার আমার সাইড দেন, স্যার স্যার আমি ভিতরে যাবো না, স্যার আমার সাইড দেন। স্যার স্যার আমার সাইড দেন, স্যার স্যার আমার কোথায় লয়ে যেতেছেন? স্যার স্যার আমার সাইড দেন, স্যার স্যার স্যার। মামা আর মাফ করে দেন মামা। আর মাফ করে দিছি স্যার। স্যার মামা এই সালাম করিস না কেন? আর স্যার 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 কিন্তু এইটা কেটে মামা এই হলো সেই বোরকা পরা লেডিসটা মামা। মামা আজকে ব্যাপারে সুমনের কিছু বলবেন না মামা, প্লিজ মামা। মামা বিশ্বাস ও করেন, তাই তোমরা পড়াশোনার ফাঁকে এই কাম করো, আর এইটারে কয় পার্ট টাইম জব। জি মামা। আর মাইয়ারা যেটা করে সেটা তো আমি বুঝি, কিন্তু কইতে পারি না। মামা বিশ্বাস করেন, আমার বাড়ি থেকে লেখাপড়ার খরচ দেয় না বলে আমি এই কাম করছি। সত্যি তোমরা পড়াশোনা করো? হ্যাঁ মামা বিশ্বাস করেন, না হলে আমার কথা বিশ্বাস নিলে এগের কাছে শুনিয়ে দেখেন। তোমাকে দোষ দিয়ে আর কি করবো, বিপদ তো এই ফিল্মের লগে লগে আইছে। কেন মামা, আমাকে লোকে দেখা করার আগে কি আপনার আরো বিপদ হয়েছিল নাকি? হ্যাঁ হয়েছে তো, এই কথা কইতেছি। হনো মুই কিন্তু বরিশাল্লা বলা, ছোটকাল হইতেই মোরা লঞ্চে যাওয়া আসা করি, কিন্তু মোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যেও কেউ কোনোদিন লঞ্চে ভাড়াও দেয় না, টিকিটও কাটায় না। কিভাবে মামা, এটা কিভাবে? আরে কেমনে কইতেছি হনো, সবাই খেয়াল করে হইন। লঞ্চে উঠে আগে দেখি টিকিট মাস্টার কমে আছে। টিকিট মাস্টার তো যদি থাকে উপরে, মুই যাই লঞ্চের নিচে।
টিকিট মাস্টার আবার তখন আই লঞ্চের নিচে, মুই যে লঞ্চের পিছে। কিন্তু বাইক না, এই ফির খেয়েছি ধরা। তারপর এই ফির লঞ্চে উঠে দেখি টিকিট মাস্টার নিচে টিকিট চেক করতে আছে। ভাবলাম টিকিট মাস্টার যখন নিচে, তখন মুই উপরে যাইয়া ছাদে একটু বিড়ি টেন নেই। মনে শুয়ে ছাদে যাইয়া যাই একটু বিড়ি ধরাইছি, এর মধ্যে খপ করে একজনে যাইয়া মোর আদরে হয়েছে। কয় টাহা বাইর মুই কেলাম ভাই কিসের টাহা? কয় মুই জানি তুই টিকিট না কাটে লঞ্চে উঠছো, টাহা বাইর। আমি কেলাম এমনি আচ্ছা একটা ভদ্রলোকের লোক কেমনে কথা কইতে হ্যাঁ সেহেন না এমনে। উনি কয় টাহা বাইর, নিচে পানি দেখছো পানি, টাহা বাইর। সেখানে মেজাজটা কিরম লাগে। আমি বললাম দেখেন ভাই, আমি লঞ্চের টিকিট কাটতেই উঠছি। হ্যাঁ, কয় দেখি তোর টিকিট দেখি। তখন টিকিট একটু আতানের চেষ্টা মেষ্টা করতেছি, বুঝছো। আসলে তুমি টিকিট কাটি নাই, মুই কি আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ টিকিট কাটে নাই, হ্যাঁ তো তোমাকে আগেই কইছি, ঠিক আছে। তবুও তখন কই হেলাইছি টিকিট কাটতে উঠছি, সেদিন একটু আতাই টাতাই দেখাইলাম, ঠিক আছে। দেখাইটাই কইলাম সরি ভাইজান সরি, মুই মনে হয় ভুল করিয়া টিকিট না কাটতেই উঠতে পড়ছি। হ্যাঁ, হালার হলা বেড়া আস্তাটা আমার খপ করে মোর কালার ধরে বইছে। কয়টা হা বাইর, নাহলে নিচে পানি দেখছো পানি, গেটটিটা ধরে পানির মধ্যে হালাই দেবো, তোর টিকিট কাটানো লাগবে না, ভাড়াও দেওয়া লাগবে না, পানিতে ভাসাই তোর বাড়ি লইছি। এটা কোনো কথা? মেজাজটা কিরাম হয়, ভাবলাম বেড়া তো অপমান করতে আছে। তখন পকেট দিয়ে 200 টাকা বাইর হলাম। ভাবলাম 2 দিনের দুনিয়া, টাকা পয়সা তো আর লগে যাইবে না, আজ মরলে কাল 2 দিন, এই অপমান তো সহ্য করা যায় না। 200 টাকা বাইর হয়ে দিলাম। 200 টাকা, 200। ও মা, হালার ভালো হ্যাঁ পরে কয় কি, কয় এইটা তো দিলি তোর জিনুইন ভাড়া, তুই যে টিকিট না কাটতে লঞ্চে উঠছো সেই দিনে তোর 50 টাকা ফাইন হয়েছে। 200 টাকা 100 টাকা ফাইন, ফাইন দে। সেই গেলে তো বেড়ে গেছে মেজাজটা গরম হয়ে, বুঝছো। সেগুলো গেলাম দেখ, মুই কিন্তু বরিশালে বলা, তুই কিন্তু মোর লগে বেশি ফেসলামতি করতে আসো, এরপরে যদি তুই মোরে চেতাও তো ওই পানির মধ্যে আমি তোরে লইয়েই যাব দেবো। তোরও টিকিট কাটা লাগবে না, মোরও টিকিট কাটা লাগবে না, দুইজনের এক লাগে পানিতে ভাসাই বাড়ি লই যাবে। যেই এই গরম দিছি, বুঝছো। তখন হালা ভালো একটু ভয় পাইছে। হ্যাঁ, তখন ভয় পাইয়া মনে আর কিছু কইলে টইলে না, ঠিক আছে। একটু গম্ভীরভাবে একটা চললে গেলে বুঝছে যে সেনা মাল, এর দ্বারা বেশি আর টাকা নেওয়া যাবে না। গেছে যাওয়ার পরে তখন তো ওই ফুল ফিলিংস, ঠিক আছে। ওইখানে বই মনে শুয়ে আর 2টা বিড়ি ধরাই দিলাম বেড়া, বিড়ি টিড়ি ধরাইয়া টান্নে টুন্নে চিনতে হলাম, যাই নিচতলায় যাই, লঞ্চে তো আবার টিভি থাকে, ছবি চলতে আছে, নিচতলায় যাইয়া টেলিভিশন দেখতে আসি। সেই সময় আবার কোটটাই পরা এক লোক আইয়া কয় ভাই আপনার ভাড়াটা একটু দেন তো। মেজাজটা কার না খারাপ হয় ক। আমি বললাম ভাইজান তো শুরু করছেন, এক লঞ্চে কি 2 বেড ভাড়া দেয় না মানুষে। এই উপর তলায় ভাড়া দিয়ে এলাম, আবার নিচ তলায় ভাড়া, এটা কোন সিস্টেম? হ্যাঁ, আমাকে কি আইন শিয়ার নেই? কিসে ভাড়া দেবো? আমি তো কেবল ভাড়াটা দিয়ে এলাম। এখন ওই লোক আমার কি দেখেন ভাই, আপনি গরম হয়েন না, আপনি সম্ভবত কোনো বাটপাড়ের হাতে পড়ছিলেন, সে আপনার কাছে ভাড়া নিয়ে গেছে। এই লঞ্চে আমি 30 বছর ধরে চাকরি করি, আমি টিকিট মাস্টার। তখন আর কি কমু, আরও 200 টাকা 12 টাকা বাইরে দেওয়া লাগলো বেড়া, 400 টাকা গেলে তা বিফাত কারে কয় কত বড় বিপদ দেখছেন। হ্যাঁ, লঞ্চেতে নামে বাইকনারে খুঁজতে খুঁজতে আইতে আসি, হ্যাঁ রাস্তায় কি হইল? এই যে ভাই, ইনি আপনাকে কই দিছে। কি ব্যাপার ভাই, কাকে যাচ্ছেন? আপনি কি মিন্টু? হ্যাঁ আমি মিন্টু। আপনি কাকে যাচ্ছেন? আপনি মিন্টু না, মিন্টুরে ডাকেন। ভাই আমি মিন্টু, বললাম তো আমি মিন্টু। আরে আমারে দেখে কি পাগল মনে হয়? আমি বলছি মিন্টুরে ডাকতে, মিন্টুরে ডাকেন। আরে আজব ভাই, আপনি কি পাগলটা বলছেন? আপনাকে পাগল মনে হবে কেন? মিন্টুরে ডাকেন, কেন ডাকতে বলছে একটু পরে টের পাবেন। হ্যালো, এই তোর দলবল নিয়ে তাড়াতাড়ি চলে আয়। এই এই কি আপনি মস্তান বাহিনী খবর দিতেছেন? দল বল আমার বাড়ির সামনে আমারে মস্তান দিয়ে ট্রেড দেওয়ার জন্য খবর দিতেছেন? আউক আপনার মস্তান বাহিনী, আসি আমি নিচে খাড়াইয়া। এ আপনার মস্তান বাহিনী আউক। বললাম আমি মিন্টু, আপনি মস্তান বাহিনী খবর দিচ্ছেন।
আপনার বাহিনী এখন আয় না কেন? মস্তান বাহিনী আসবে আসবে, হয়তো ট্রাফিক জ্যামে আটকা পড়ছে। ও হেইডা কর। আমি তো মনে হলো আল্লাহ আবার মইরা ডরে গেল কিনা। আরে কি খবর মিন্টু, কেমন আছো? ভাই কিছুক্ষণ আগে ভালো ছিলাম ভাই, এই বলদাটা আইসে ভাই একটা কেমন বাতাইছে, কি একটা পেজকি বাতাইছে ভাই। কি ব্যাপার সাজ্জাদ? মিন্টু তো আমাদের খুবই ক্লোজ ছোট ভাই, তুই আবার ওর সাথে কি বাদালি? সুজন, তুই কি শিওর তো মিন্টু? হ্যাঁ, কিন্তু এতে সন্দেহ করা কি আছে? আরে ওই তো সব নাটের গুরু, ওই তো সেই শিউলিরে বিরক্ত করে বেটা। ও শিট, মিন্টু তোমার ব্যাপারে তো এই অভিযোগ আমি আশা করি না। সে ঠিক আছে ভাই, কিন্তু সে যদি প্রথমে জিনিসটা এসে আমাকে বুঝাই বলে তাহলে কিন্তু আমি এই গ্যাঞ্জামটা বাঁধে না। সে আইসে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে। থাক, বাদ দাও। গার্জিয়ানদের পক্ষ থেকে যখন ওর আর শিউলির বিয়ে ঠিক হয়ে গেছে তখন তুমি আর ওদের মধ্যে যেও না। হ্যাঁ, আমি আসি কেমন? একটু বসবেন না? না, অন্য এক সময় করে আসবো। এখন যাই, কেমন থাকো? হ্যাঁ চল। আচ্ছা না, চলে যাবো, আজকে থাকবো না। সহ্যের সীমা থাকে। এ কি, আমার বেডে কে ঘুমালো? এই কে ঘুমালো? কে ঘুমালো? ওঠ ওঠ, কে ঘুমালো? কে 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 ভাই না, তুই আইসো? আয় আয়, বয় বয়। তোর কতদিন দেখি না, বয় একটু ধারে বয়, দেখি দিও। কোনো খবর টবর না দিয়ে হুট করে চলে আইসো? আরে খবর দেওয়ার সময় নাই, তুই কাইলি মোর লাগে বাড়ি ল। তোর কাপড় চোপড় কুসা। সময় কিছুতেই সম্ভব না, আমার আগামী সপ্তাহে পরীক্ষা। আরে তোর আর পরীক্ষা দিয়ে কাম নাই, তুই এমনি পাস করে গেছো। তার মানে? মানে বুঝা, মানে বোঝানোর আর কাম দরকার নাই। কেন মামা, আমি কি করছি? তুই কি করছো তুই জানো না? তুই জানো না তুই কি করছো? তুই শহরের কোন এক মাইয়ের বিয়ে হরছো, আবার হেরে লই সংসার হরো। আবার তুই তুই কি হরছো? না মামা, তোমরা তো সব কিছু জেনেই ফেলছো, তখন তো গোপন করার কিছুই নেই। আর রাখ তোর ভালোবাসা, তুই ভালোবাসার কি দেখছো? তুই তো জানো তোর প্রথম আমি আলেয়ারে তালাক দিয়া জোলেখারে লই আমি বর্তমানে সংসার করতে আছি। এরপরে তুমি থামিয়ে রয়েছি? না, আমি থামি নাই। তোকে বাড়ির পিসকুলে ওই যে আম্বিয়ের মা, হ্যার লাগে মোর সম্পর্ক এখনো প্রেজেন্ট চলতে আছে বেটা। আর তুই মোর ভালোবাসা শিয়াও। একটা মাইয়ের লগে একটা পোলার সম্পর্ক হইতেই পারে, হের ফের নাকি হ্যার ফিরেছে জান জীবন দিয়ে পড়তে হইবে না। আমার দ্বারা ওই মেয়েকে ভুলে থাকা কখনোই সম্ভব না। এতে যদি তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে হয় তা আমি করতে পারবো। এইটাই ফাইনাল? তাহলে এই ব্যাপারে আমি আর কোনো কথাবার্তা কমু না। ঠিক আছে, কইলাম না। তো তুই এখন ক, তুই যে মাইয়ের বিয়ে করবি হে দেখতে কেমন? আহা মামা, সুন্দরী না কুচ্ছিট, এটা থেকে ভালোবাসা হয় না। তার মানে তুই মন প্রাণ উজাড় করে দিয়ে এই মেয়ের পিছে লাগিয়ে গেছো? তাইলে আর তোর বাধা দিয়ে যখন কোনো লাভ হইবে না, তখন তোর একটা কথা কই হন, তুই যে বিয়ে করবি, বিয়ে করে তুই খাওয়াবি কি? সে বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর কিছুক্ষণ পরে আমার একটা ইন্টারভিউ, আশা করি চাকরিটা হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ শিউলি, হ্যাঁ কোথায় তুমি? এসে কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। শোনো, আচ্ছা আজকেই তো আমাদের শেষ দেখা, তাই না? এরপরে তো আর আমাদের বিয়ের আগে দেখা হচ্ছে না। তো শোনো, আমি না তোমার জন্য খুব সুন্দর একটা জিনিস, অর্থাৎ এক গাদা ফুল দিয়ে একটা ফুলের তোড়া তৈরি করে নিয়ে এসেছি। তুমি আমার জন্য এমন কিছু একটা নিয়ে এসো, মানে এই 3 দিন তোমাকে সেই জিনিসটা আমি দেখে, কি 3 দিন না, সারা জীবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা জীবন মনে রাখতে পারি। হ্যাঁ নিয়ে আসো। আসতেছো তোমার সাথেই? ও কোথায় তুমি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসো আসো। আচ্ছা আমি ওয়েট করতেছি। ওকে ফাইন।
এই শিউলি, এত দেরি করলে কেন? সে কখন থেকে দেখো তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। তোমার জন্য দেখছো আমি একটা কি সুন্দর ফুলের তোড়া বানিয়ে নিয়ে এসেছি। কাকে নিয়ে আসছো সাথে? আজকে সারাদিন তুমি আর আমি পাখির সাথে উড়বো, বনে বনে ঘুরবো। কাকে নিয়ে আসছো? তুমি আমাকে বলছিলে না কি একটা উপহার দিবে যা আমার সারা জীবন মনে থাকে? কই সে কিছুই তো আননি। হ্যাঁ, দিব দিব। এটা কথা করো। এই তোমার বান্ধবী এই মীরা, কি ব্যাপার সাজ্জাদ, তুমি মীরাকে দেখে এভাবে চমকে উঠলে কেন? এ তো সেই মীরা না, যাকে তুমি একদিন ভালোবেসে বিয়ে করেছিলে। দেখো, চেয়ে দেখো, দেখো দেখো চিনতে পারো কি নাকি? বিয়ের পরে তুমি মীরা বাবা মার কাছ থেকে উসুল করেছিলে বেশ মোটা অঙ্কের কিছু যৌতুক। তারপরেও তুমি ক্ষান্ত হওনি। তারপর তুমি কি করেছো? এই মীরার উপরে চালিয়েছো তুমি অমানসিক নির্যাতন। তারপর তুমি মীরাকে ছাড়ার উদ্দেশ্যে কঠিন পথ আঁটলে, আর তখনই তুমি নিজের বন্ধুকে লেলিয়ে দিলে এই মীরার পেছনে, মীরাকে কলঙ্কিনী করার জন্য। ফলশ্রুতিতে মীরা কি হলো? কলঙ্কিনী হলো। আর তোমারই দেয়া কলঙ্কের কারণে মীরার বাবা মা মীরার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। এবার তুমিই বলো, এই মেয়েটা যাবে কোথায়? কখনো কি জানতে চেয়েছো যে মিথ্যা অপবাদের দায়ে যে মেয়েটাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে সেই মেয়েটা আজ কোথায়? না, কখনো তুমি জানতে চাওনি। তুমি জানো আজ সে কোথায়? সে আজ এমনই পথের পথিক যা যেখানে কোনো মেয়ে কখনো যেতে চায় না। শুধুমাত্র তোমারই কারণে আজকে মীরার এই পরিস্থিতি। এবার তুমিই বলো, তোমাকে আমি কোন ভাষায় ধিক্কার জানাবো? হ্যালো সুমনা, আমি সুজন, সুমনের বন্ধু। আপনাকে একটা দুঃসংবাদ দেওয়ার জন্য ফোন করছি। আর কিছুক্ষণ আগে শুনলাম সুমন পার্কে নাকি কিছু লোকের সাথে মারামারি করছে, ইনজুর কোর্ট হয়েছে আর কি। আপনি যদি দেখতে চান তাহলে এখনই মেসেজ পার্কে চলে আসুন। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি, ফ্রেন্ডস আগে সবাই যাচ্ছি। হ্যাঁ, আপনি টেনশন করবেন না প্লিজ। হ্যাঁ আচ্ছা, আসেন। এই জুয়েল করে ও এতক্ষণে পার্কে চলে গেছে। চল পার্কে যাই। কোথায় সুমন, কোথায়? কি সৌভাগ্য আমাদের, আপনি সত্যি সত্যি এসেছেন। কি বলছেন আপনি? একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে আর আমি তার বন্ধু তাকে দেখতে আসবো না? কিরে তোরা কথা বলছিস না, সব কি আমি একা বলবো নাকি? বল যাই বল। আমি বলবো? আচ্ছা বলছি। আপনি ভালো আছেন? আমি জিজ্ঞেস করছি সুমন কোথায়? ও সুমন, হ্যাঁ হ্যাঁ সুমন। সুমন তো এই তুই বল না। না, আমি তো মিথ্যা বলতে পারবো না। মিথ্যা বলবেন কেন? কি আসছে? আচ্ছা আমি বলছি, আপনার না সুমনের বন্ধু? আচ্ছা আমি বলছি একটা আধার দাও। শুনুন মিস সুমনা, আপনাকে আমরা একটা মিথ্যা কথা বলে এখানে ডেকে নিয়ে আসছি। আসলে সুমন অ্যাক্সিডেন্ট করেনি, তবে অ্যাক্সিডেন্টের চাইতে অনেক বেশি কিছু ওর জীবনে ঘটে গেছে। এই সমস্যা হয়েছে কি, যে ওর বাড়ি, দেশের বাড়ি থেকে ওর টাকা পয়সা কোনো কেউ টাকা পয়সা পাঠাচ্ছে না। তা ওর খরচটা আমরাই বহন করতেছি। বুঝছেন, আমরা সব বন্ধুরা মিলে টাকা পয়সা, এই তো দেখেন এই গত মাসে তো আমি ওর 500 টাকা ধার দিছি, সেই টাকা দিয়ে চলছে। চুপ কর। আপনি তো জানেন সুমন একটা সম্ভ্রান্ত ঘরের ছেলে। আপনার সাথে ওর সম্পর্কের কথা ওর বাবা মা জেনে যাওয়ায় গত 2 মাস ধরে কোনো টাকা পয়সা ওর বাড়ি থেকে পাঠাচ্ছে না। আমরা এই বন্ধুরা মিলে সম্মিলিতভাবে কোনোরকমভাবে ওকে চালিয়ে নিয়ে যাচ্ছি। সম্ভবত সুমন তো আপনার এই মোবাইলটা কিনে দিয়েছে, তাই না? বলেন। আশ্চর্য, আপনি জানেন
কি করে? হ্যাঁ আমরা জানবো না, আমরা ওর বন্ধু বান্ধব না? এই পর্যন্ত আপনার সুমন কয়টা চুমা দিছে আমরা তাও জানি। এই রাসেল, তুই চুপ কর বলছি। এখন আপনিই বলুন, একটা ভালো ছেলের জীবন নষ্ট হয়ে যাক তা কি আপনি চান? সুজন ভাই, আজ তাহলে আমি আসি। চুপি চুপি চোখে জল আসে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, নিঃসঙ্গ মন তোমাকে ডাকে, মানে না কোনো বাধা। হায় রে হায় রে হায় রে, স্মৃতি কেন কাঁদায় রে, হায় রে হায় রে হায় রে, স্মৃতি কেন কাঁদায় রে, চুপি চুপি চোখে জল আসে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, নিঃসঙ্গ মন তোমাকে ডাকে, মানে না কোনো বাধা। হায় রে হায় রে হায় রে, স্মৃতি কেন কাঁদায় রে। কেন সুমনা ওর সাথে কথা বলো না? কেন এবার ফোন রিসিভ করো না? বলো, কথা বলো। কথা বলছো না কেন? দেখো সুমন, আমি তোমার সাথে এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। বাইরের কেউ আমার নামে তোমার কাছে কি বলে গেলে তুমি সেটা বিশ্বাস করলা? তোমার নামে তোমার কাছে অনেকে অনেক ধরনের কথা বলেছে, আমি তো বিশ্বাস করিনি। দেখো সুমন, আমার নামে তোমাকে যে যা বলেছে তার সবই যেমন সত্য, আর তোমার নামে আমি যা শুনেছি তাও তেমনি সত্য। তাহলে তোমাকে কে কি বলেছে আমাকে বলো। কেন, গ্রাম থেকে তোমার মামা আসেনি তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? মামা? কিসের মামা? আমি তো এগুলো কিচ্ছু জানি না। তাহলে মানুষ এইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারে? প্লিজ সুমনা, তুমি এগুলো কিচ্ছু বিশ্বাস করো না, তুমি একটু হাসো। আমি জানি তোমাকে এগুলো কে কে বলেছে, আমি সব ঠিক করে ফেলবো। প্লিজ একটু হাসো, প্লিজ। সুমন, তুমি মেসে ফিরে যাও, দেখি আমি কি করতে পারি। চুপি চুপি চোখে জল আসে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, নিঃসঙ্গ মন তোমাকে ডাকে, মানে না কোনো বাধা। হায় রে হায় রে হায় রে, স্মৃতি কেন কাঁদায় রে, হায় রে হায় রে হায় রে, স্মৃতি কেন কাঁদায় রে, চুপি চুপি চোখে জল আসে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, নিঃসঙ্গ মন তোমাকে ডাকে, মানে না কোনো বাধা। হায় রে হায় রে হায় রে, স্মৃতি কেন কাঁদা